তাই চাষবাসের সময় গ্রামের চাষি ভাইরা একত্রিত হচ্ছে গ্রামের বৈঠকখানায়। আমি ভেবে ভেবে হইলাম জরাগ, শয়নে স্বপ্নে নিশি জাগরণে, শয়নে স্বপ্নে নিশি জাগরণে আমি ঘুরে বেড়াই খেপার পাড়া গো। কি কি কি? আমি ঘুরে বেড়াই খেপার পাড়া গো, আমার দুনয়নে বহে ধারা গো, আমার দুনয়নে বহে।
এই বছর বর্ষা খুব ভালো হয়েছে, ধানের চারাও খুব ভালো হয়েছে, কিন্তু একটাই সমস্যা হলো ধান রোপণের জন্য কামিন পাওয়া যাচ্ছে না। সরকারের বিভিন্ন সুবিধার জন্য আর মা বোনেরা কেউ খেতে রোপণ করার জন্য যাচ্ছে না। বলো ভাই, এখন আমরা কি উপায় করি? শোনো শোনো দাদা, যদি তোমরা সবাই আমার কথা শোনো, তাহলে আমি একটা উপায় বলতে পারি। হ্যাঁ হ্যাঁ, বলো ভাই, তুমি কি উপায় বলতে পারো? তুমি আমাদের কাছে খুলে বলো। শোনো দাদা, আমরা যদি পরস্পর সবাইকে সহায়তা করি, তাহলে আমাদের চাষের কোনো অসুবিধা হবে না। আমার কথা মন দিয়ে শোনো। কাল তুমি ধান রোপণ করো, আমি আমাদের ঘরের কামিনগুলো তোমার খেতে পাঠিয়ে দেব। আর আমি যখন ধান রোপণ করব, তুমি তোমাদের ঘরের কামিনগুলো আমার খেতে যেন পাঠিয়ে দিও, তাহলে আমাদের চাষের কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, ঠিক বলেছেন দাদা, কাল আমাদের ঘরের কামিনগুলো আপনার ঘরে পাঠিয়ে দেবো। দাদা চলো, কালকে তুমি ধান রোপণ করবে, কামিনগুলো আমরা পাঠিয়ে দেব। ওদিকে চাষি ভাই লাঙ্গল নিয়ে এবং তার ভাই রেখা কাঁধে কোদাল নিয়ে চাষের জমিতে আগমন করছে। গায়ের স্কুলে বাবুর মাই, গায়ের স্কুলে বাবুর মাই, পড়ুয়া ছেলেরা সবাই এইবার মজা বুঝবি, এইবারে তোকে ঘর
ভাই চিন্তা করিস না, ফলের অনেক বছর নাম পাস, যার জন্য তোর বৌদি তবু দেরি হয়েছে। ওই তো তোর বৌদি মা সাপ দিয়ে আসছে। এখন জামিনের সময় দেখছে, কখন 11টা বাজবে, তবে খেতে জামিন আসবে। এ বাবুর ভাই জামিন গুলাকে কেউ ভাগায় নিয়ে চলে যাবে, তোমার কথা শোন, আমরা খাইয়ে নিয়ে ধুয়ে দিব, তুই জামিন গুলাকে নিয়ে আসবি যা। হ্যাঁ আমি তাই যাচ্ছি।
আগমন করছে। চলো ভাল লাগাই সজনীরে, চাষ করে পৃথিবী বাঁচাই। চলো ভাল লাগাই সজনীরে, চাষ করে পৃথিবী বাঁচাই। ধানে ও চাষে আমরা খাবার খেতে পাই, ধান চাষে খাবার খেতে পাই। চলো ভাল লাগাই সজনীরে, চাষ করে
দিদি কোন একটা জগ ছিল ওই যে ঘরে কাপড়টা ঢুকলো ছিল না জানি না ঢুকে না ঢুকে না পুরা দিয়ে আমরা ঘর চলে যাবো খুব ভালোভাবে হলো কৃষকরা মেশিন দিয়ে ধান খেতে ঘরে নিয়ে এলো ক্ষেতের ধানের খড় ওদিকে ওদিকে ধানে সার দেওয়ার জন্য চাষি ভাই আগমন করছে ধান চাষ খুব ভালোভাবে হলো তাই চাষিরা মেশিনে কেটে ধান ঘরে নিয়ে এসে ক্ষেতের ধানের খড় নাড়া রয়ে গেছে তাই তারা চাষি ভাইরা ক্ষেত পরিষ্কার করার জন্য ক্ষেতের দিকে আসছে
পরিষ্কার করার জন্য কৃষক ভাইরা খেতে আগমন করেছে। ওদিকে এগ্রিকালচার অফিসার কৃষকরা কেমন ভাবে ক্ষেত পরিষ্কার করছে তা পরিদর্শন করার জন্য আগমন করছে। কইছে যাব যে ধনী, কইছে যাব গে একলা ঈশ্বরী বলে আপনি এসেছেন। ওরে ওরে কৃষক ভাই, আমি শুনেছি আপনারা নাকি কৃষি ড্রোন ব্যবহার করে কম সময়ে অনেক বেশি জমিন স্প্রে করে ফেলেছেন, তাই ওষুধের খরচ অনেক কম হয়েছে এবং যেটা সব থেকে বেশি উপকার সেটা হলো সাপ পোকামাকড় থেকে রক্ষা পাওয়া। আবার ধান কাটার যন্ত্রের মাধ্যমে খুব সুন্দর ভালোভাবে কম সময়ে কম খরচে ধান কাটা হলো এবং খাবারটুকু রেখে বাজার করতে যেতে পারবেন। ধান কাটা ও ঝাড়া বাছাই হলো ঠিক, কিন্তু প্রশ্ন হলো এবার ধানের অবশিষ্ট অংশ নাড়া তো জমিতে পড়ে রয়েছে, এর উপায় কি হবে? সার 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 মাঠে নাড়া থাকা গুলোকে আমরা জ্বালিয়ে দেব সার, তাই নাড়াগুলোকে আমরা পুড়িয়ে দেব না, একদম না। ক্ষেতের নাড়া কখনো পোড়ানো যাবে না। তাহলে তাহলে স্যার বলুন পরবর্তী চাষ আমরা কি করে করব? শোনো, আপনারা শুনুন, নাড়া পোড়ালে আমাদের কি কি ক্ষতির সম্মুখীন হতে হয়। আমরা তো বোকা মানুষ স্যার, আমাদেরকে বুঝিয়ে বলুন স্যার, আমাদেরকে আপনি বুঝিয়ে বলুন। শোনো, জমির মাটি রাখবো খাঁটি, পুড়িয়ে পাষাণ করব না, জমির বুকে খড়ের আগুন ভুলেও কখনো জ্বালাবো না। নাড়া বা খড় পোড়ানো আমাদের মাটির পুষ্টিগুণ ও উৎপাদনশীল শক্তি কমে যায়। এছাড়া মাটিও পরিবেশের মারাত্মক ক্ষতি করে। জমিতে যে উপকারী জীবাণু থাকে সেগুলি উপরের অংশ শক্ত হয়ে যায়, মাটির জল ধারণ ক্ষমতা হারিয়ে যায়। এছাড়া ধোঁয়া ছাই ক্ষতিকারক গ্যাস নির্গত হয়, বাতাসের গুণাগুণ মান নষ্ট হয় এবং আমাদের শ্বাসকষ্টের কারণ হয়ে দাঁড়াতে পারে। আর এতে কি সুবিধা আছে জানো? বলুন স্যার। শোনো, খড় হলো মাটির জৈব পদার্থের উৎস। খড় বা নাড়া মাটিতে মিশিয়ে দিলে তা পচে জৈব সার তৈরি হয়, ফলে মাটির স্বাস্থ্যের উন্নতি হয়ে থাকে। এছাড়া স্প্রোকালচার যন্ত্রের সাহায্যে খড় কেটে জমিতে মিশিয়ে দেওয়া যায়, ফলে মাটির জল ধারণ ক্ষমতা বাড়ে এবং মাটিতে উপকারী জীবাণুগুলি বাঁচতে সাহায্য করে, ফলে মাটির স্বাস্থ্য ভালো থাকে। এছাড়া
বায়োডি কম্পোজার বায়োডিকম প্রসেরা নামক এক ধরনের জৈব তরল পাওয়া যায়, যা স্প্রে করলে খড়ের জৈব তরল পাওয়া যায়, যা খড়ে স্প্রে করলে অবশিষ্ট দ্রুত পতন ঘটে, মাটিতে মিশে যায়। জমির নাড়া বা খড় কখনো কখনো পোড়া যাবে না। হ্যাঁ স্যার, আর আমরা জমির নাড়া বা খড় কখনো পোড়াবো না, আর আমরা কখনো পোড়াবো না।